হ্যালো এভরিওয়ান, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব এই ক্লাসে সেটা হচ্ছে আপনাদের কোশ্চেন এমন থাকবে যে ডিসক্রাইব অ্যান্ড গ্রাফ দ্য লোকাস রিপ্রেজেন্টেড বাই অন থেকে বড় জেড প্লাস আইটা আর টু থেকে ছোট বা টু এর সমান। তো এই যে মেইন জিনিসটা হচ্ছে আমার লোকাসটা বাইর করা। তো লোকাসটা আমরা কীভাবে বাইর করবো? গ্রাফটা থেকেই জাস্ট লোকাসটা আমরা দেখাবো। তো প্রথমে গিভেন সমীকরণটা দেওয়া আছে এটা, তো এটা থেকে আমরা কাজ করব। তো এখানে কি আছে সমীকরণটা? অন থেকে অন গ্রেটার দেন জেড। তো জেড মানে আমরা কি জানি? জেড ইজ ইকাল টু জানতাম প্রথমেই কমপ্লেক্স ভ্যারিয়েবল যেটা জেড ইজ ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস আই, এখান থেকে কত? লেস দেন ইকুয়াল টু। এখান থেকে যদি করি তাহলে অন গ্রেটার দেন এক্সটাকে এক পাশে রাখলাম, প্লাস এখানে কি আসে আইকে যদি কমন নেই তাহলে থাকে কি ওয়াই প্লাস অন, মডুলাস শেষ করলাম দুই থেকে ছোট। তো এখন আমরা কি করব? আই কমন নেওয়ার পর কি আসছে ওয়াই প্লাস ওয়ান। তো মডুলাস যদি আমরা তুলে দিই তাহলে কি হয়ে যায়? হোল স্কোয়ার হয়ে যায়। তো এখানে কি করব? হোল স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, যেটা আমাদের মডুলাসের সূত্র ছিল। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই কি আছে আয়ের সাথে ওয়াই প্লাস ওয়ান, তাহলে ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার। আর এই পাশে যেটা আছে টুই থাকলো। তো এখন আমরা কি করব? ভিতরে ক্যালকুলেশন করব। অন যদি করি তাহলে এখানে থাকে কি, এখানে থাকতেছে হচ্ছে এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই মাইনাস কি ওয়ানের হোল স্কোয়ার, ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো মডুলাসের যে রুট ছিল রুটটাকে যদি তুলে দিই এই পাশে আসলে কী হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়, তাহলে টু স্কোয়ার। তো এখান থেকে আমরা কি করব? আমরা জানতাম বৃত্তের সমীকরণ কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। দেখেন এটা ওই ফর্মে আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তো এখান থেকে আমাদের বিন্দুটা বাইর করতে হবে। তা মূল বিন্দু বাইর করতে গেলে কি, এখানে এক্সের সাথে কিছু নাই মানে কি জিরো আছে, এক্স মাইনাস জিরো এর হোল স্কোয়ার প্লাস এখানে কি ওয়াই প্লাস ছিল। তো আমার সূত্রটা কি থাকে? বৃত্তের এটা বেসিক সমীকরণ। আর একটা সূত্র কি এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকাল টু আর স্কোয়ার। তো এখানে তাহলে হবে ওয়াই মাইনাস মাইনাস ওয়ানের হোল স্কোয়ার লেস দ্যান ইকুয়াল টু। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে আমরা সেন্টার পাবো। যে বৃত্তটা আমরা আঁকবো সেটা সেন্টার। তো এখান থেকে সেন্টার কত পাইলাম আমি? এক্সের এখানে পয়েন্ট কত আছে? জিরো, তাহলে জিরো করলাম। আর ওয়ের পয়েন্ট কত? ওয়ের পয়েন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি কত? মাইনাস ওয়ান। তার মানে কি কের ভ্যালুটা আসে, তো কের ভ্যালু এখানে কত? মাইনাস ওয়ান। তো মাইনাস ওয়ানটা লিখলাম। এখন আমার কি বলছে যে এখান থেকে গ্রাফ আঁকতে হবে। তো এখান থেকে যদি গ্রাফটা আঁকি তাহলে আমার গ্রাফটা কেমন দেখতে হবে? প্রথমে এইভাবে ওয়াই এক্সিস এক্স এক্সিস নেব। তো এখান থেকে প্রথমে আমার কি সেন্টার দেখতে হবে। সেন্টার কত? সেন্টার হচ্ছে জিরো মাইনাস ওয়ান। তো জিরো মাইনাস ওয়ান আমার এইখানে। তো এটা সেন্টার হচ্ছে জিরো মাইনাস ওয়ান। তো এখানে এবার আর স্কোয়ার যে ব্যাসার্ধটা এটার মান কত? টু স্কোয়ার। তাহলে 2 সেন্টিমিটারের একটা মানে 2 এককের একটা ব্যাসার্ধ আঁকতে হবে। তো এখানে মাইনাস ওয়ান থেকে যদি আমরা 2 ব্যাসার্ধের বৃত্ত আঁকি তাহলে এখান থেকে তো অন চলে যায় আর এই পর্যন্ত আসে অন, তাহলে টু এখানে হবে। তো এখান থেকে বৃত্তটা আঁকতে হবে। এই বরাবর আপনারা একটু গোল করে বৃত্তটা আঁকবেন, তাহলে হবে। আমারটা একটু গোল হয় না আর কি। তো এখানে কি ছিল? টু স্কোয়ার। তো এটা 2 সেন্টিমিটারের একটা বৃত্ত আঁকলাম। আঁকার পরে এখানে আমরা কি করব? এখন এই যে সমীকরণটা কি ছিল? এটা হচ্ছে কি অন থেকে বড়। তাহলে এই পাশে কি ছিল? অন। তাহলে ভিতরে একটা কি অন সাইজেরও বৃত্ত আঁকতে হবে। তো অনটা কত? এখান থেকে মাইনাস ওয়ান যদি হয় তাহলে এক ঘর এই পর্যন্তই যায়। তাহলে অনের একটা বৃত্ত আঁকলাম। তো এখানে একটু খেয়াল করেন, এখানে বলছে কি যে কালারটা চেঞ্জ করে একটু, অন থেকে বড়। তাহলে অন থেকে বড় হবে, তাহলে আমি কি দেবো? অন থেকে বড়। এইভাবে বাইরের দিকে আমি করে দেবো, কারণ আমার বৃত্তটা কি অন ব্যাসার্ধের বৃত্তটা অন থেকে বড় হচ্ছে পরের বৃত্তটা। তো এখানে কি করব? অন থেকে বড়, অন থেকে বড়। তো এখন কি বলছে দেখেন, এই জায়গাতে টু এর থেকে বড় বা টু এর সমান। তাহলে কি টু এর থেকে ছোট বা টু এর সমান। তাহলে টু এর থেকে ছোট হলে কি ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে, ভিতরে ঢুকবে। আমি পুরো প্রসেসটা আর একবার বলি। এমন মডুলাস অফ জেড প্লাস ওয়ান দিয়ে সমীকরণ দিল। এখানে কত আছে? ওয়ান, এখানে আছে টু। তাহলে ওয়ান থেকে বড়, টু এর থেকে ছোট বা সমান।
তাহলে আমরা জানি কি জেড সমান এক্স প্লাস আই হয়, আর এখানে আই আছে, তো আমি প্রথম কি রিয়েল পার্ট মানে এক্স এর পার্টটা আলাদা করে নিলাম, আর আয়ের পার্টটা কমান নিয়ে আয়ের পার্টটা আলাদা করে নিলাম। তো এখান থেকে কী করছি, মডুলাস তুলে দিলে রুট চলে আসে, তার রুট আমরা জেনেছি সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স স্কোয়ার লিখলাম, ওয়াই স্কোয়ার দিলাম, আর এখানে 2 আছে। তো বৃত্তের সূত্র অনুযায়ী এই ফর্মটা চলে আসে যে আমি যদি রুটটাকে তুলে দিই এই পাশে কী হয়ে যায়, হোল স্কোয়ার হয়ে যায়। তো এখানে থাকলো, এখান থেকে এবার আমি সেন্টার বার করবো। সেন্টার তাহলে এখানে কিছু নাই মানে কি জিরো আছে, আর এখান থেকে আমার সূত্রটা কি লিখছিলাম, এইচ মাইনাস এক্স মাইনাস এইচ ওয়াই মাইনাস কি, তাহলে ওয়াই মাইনাস এখানে কি থাকে প্লাস ওয়ান ছিল, ওয়াই মাইনাস মাইনাস ওয়ান হইলে মাইনাস মানে প্লাস হয়, তাহলে এটা আমার কি আর একটা কেন্দ্র, তাহলে এটা ওয়াই আর এটা হচ্ছে এক্সে কি আছে এইচ, তাহলে দুইটা হচ্ছে আমার এইচ কে সেন্টার। তাহলে সেন্টার পেয়ে গেলাম, তাহলে সেন্টার এখান থেকে আঁকতে হবে আমার 0 পয়েন্ট থেকে। সেন্টার কিন্তু আমার 0 0-তে না, কারণ এখানে একটা সেন্টার পেয়ে গেছি। সেন্টার কত, 0 মাইনাস 1, 0 মাইনাস 1টা এইখানে আসে। তো এখান থেকে কি বলছে যে 1 সেন্টিমিটার একটা, এই বাম সাইডের যদি খেয়াল করেন তাহলে বাম সাইডে কত ছিল 1, তাহলে 1 সেন্টিমিটার একটা বৃত্ত আঁকলাম। এই যে আঁকার পরে বলছে কি 1 থেকে বড় হবে, তো 1 থেকে বড় মানে কি এই যে বাইরের দিকে, 1 থেকে বড় তার মানে বেশি বাইরের দিকে যাচ্ছে। এবার বলছে দেখেন 2 এর সমান বা 2 থেকে ছোট, তার মানে কি ছোট মানে কি আমার ভিতরে আসবে, তো ভিতরে যদি আসে তাহলে আমি আবার এইভাবে একটা সাইন দিয়ে দিব। আই হোপ আপনারা বুঝতে পারছেন। নেক্সট আরও একটা ম্যাথ করে দেখাবো, তাহলে ফুললি ক্লিয়ার হয়ে যাবেন। তো নেক্সট ম্যাথে সমীকরণটা দেওয়া আছে হচ্ছে জেড প্লাস 2 মাইনাস 3i, এটা কি হবে 3 থেকে বড়। তো একটা পার্টই আছে, এই বাম পাশের পার্টটা নাই, তার মানে কি আমার একটাই বৃত্ত হবে। তো এখান থেকে আমরা কি করব, আমরা জানি যে x মানে হচ্ছে x প্লাস আই ওয়াই, মাইনাস কি আছে প্লাস 2 মাইনাস 3i, তো এটা 3 3 থাকলো। তো এখন কি করব, আমরা x এর পার্টটা আলাদা রাখবো, মানে ইমেজিনারি পার্ট আর রিয়েল পার্ট আলাদা করে ফেলবো। তাহলে x প্লাস 2, আর এখান থেকে যদি i কমন নেই তাহলে y মাইনাস 3, এটা কি 3 থেকে বড়। তো এখন আমার কি করব, যদি মডুলাস তুলে দিই তাহলে কি হয়, রুট হয়। তাই রুট অফ এক্স প্লাস 2 এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 এর হোল স্কোয়ার, আর মডুলাসের সূত্র অনুযায়ী এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে। তো এই পাশে 3ই থাকলো, এখন রুটটাকে আমরা তুলে দেবো, রুটটা ওই পাশে চলে গেলে স্কোয়ার হয়ে যায়, তাহলে ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার, এখানে কি আসে 3 স্কোয়ার। তাহলে এখানে সেন্টার কি, সেন্টারটা হচ্ছে খেয়াল করলে দেখবেন এক্স মাইনাস কে সূত্রটা ছিল, এক্স মাইনাস কে এর হোল স্কোয়ার, সরি এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, এটা বৃত্তের সমীকরণ। তো সেন্টার কি এক্স মাইনাস এইচ, তাহলে এক্স মাইনাস এখানে কি থাকে মাইনাস 2, তাহলে আমি সমীকরণে একটা কেন্দ্র কত চলে আসলো মাইনাস 2, আর এখানে কি হবে ওয়াই মাইনাস কে ছিল, তাহলে ওয়াই মাইনাস কি থাকে প্লাস 3, যদি আমরা করি তাহলে কি আসে ওয়াই মাইনাস 3 ফর্মটাতে ফিরে যাওয়া যায়। তো এখানে আমার সেন্টারের ওয়াই এর ভ্যালুটা হবে মানে এইচ আর কে, তো এটা এইচ আর এটা কে এর ভ্যালু 3। তো আমার কি গ্রাফটা আঁকতে হবে, যেহেতু এখানে বলে দিয়েছে ডেসক্রাইব অ্যান্ড গ্রাফ দ্য লোকাস রিপ্রেজেন্টেড বাই এই ফর্মটা। তো ডেসক্রাইব তো করলামই, এখন আমার কি গ্রাফে লোকাস আঁকতে হবে। তো গ্রাফটা হচ্ছে আমরা যে গ্রাফটা আঁকি আর লোকাস আমরা যে পয়েন্টটা ডিক্লেয়ার করে দিচ্ছি যে ভিতরে না বাইরে। তো এখন আমার সেন্টারটা আসলো কত -2 3, তো -2 -1 -2 আর 3 পয়েন্টটা ধরলাম এইখানে। তো এখান থেকে আমার কত বলছে 3 স্কোয়ার আছে এখানে, তাহলে আমার কি এটা আমার আর এর মান, তাহলে 8 সেন্টিমিটার 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ আঁকতে হবে। তো -2 3, এখান থেকে একটা 3 সেন্টিমিটার একটা ব্যাসার্ধ আঁকতে হবে। তো এখন যদি এখান থেকে ব্যাসার্ধ আঁকি, তো এইদিকে তো -2 আছে, তো এইদিকে কিন্তু খুব কমই যাবে, আর উপরে কত যাইতে পারে, উপরে 3 ঘর যদি -2 হিসাব করেন তাহলে একটা ঘর যাবে, আর নিচ দিয়ে 1 পয়েন্ট দিয়ে যাবে। তো এই চিত্রটা হবে এমন। তো এখান থেকে কি বলছে যে এটা কি 3 থেকে বড় ছিল, তাহলে 3 সাইজের ব্যাসার্ধ থেকে কি হবে চিত্রটা আমার বড় হবে। তাহলে আমি কি করে দেবো, বাইরের দিকে এমন চিহ্ন দিয়ে দিব যে এটা আমার 3 থেকে বড়।
ব্যাসার্ধ যেটা 3 সেন্টিমিটার আছে বা 3 একক আছে, এটার থেকে আমার কি বাইরে যাবে, এর থেকে বড় বলে দিচ্ছে। আমার এই টোটাল পয়েন্টটা আমার কি 3 থেকে বড় হচ্ছে। তাহলে বড় বলতে কি আমার সাইজ থেকে আরো বাইরে না। সাপোজ হচ্ছে মনে করেন আমি শার্ট পরি এল, তো আমাকে দিছে এম সাইজ, তাহলে কি আমার পেট টেট বাইরে যাবে না, তার মানে কি বাইরের দিকে যাচ্ছে। তো নেক্সট ম্যাথটা দেখবো, এই টাইপেরই আর একটা ম্যাথ, আশা করি এই টাইপেরই আপনাদের ম্যাথ দেয়, আগেরটা আর এইটা, এই দুই কম্বিনেশনই। জাস্ট ভাঙ্গায়ে মডুলাসটা তুলে দিবেন, মডুলাস তুলে দিলে রুট আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুটটাকে সরাইলে ওই পাশে স্কোয়ার চলে যায়, দেন আপনারা সেন্টার বাইর করবেন, তারপরে ম্যাথ এমনি হয়ে যাবে। তো পরের ম্যাথটা যদি করতে যাই তাহলে কি আছে, পরের ম্যাথটা স্পেশালি ওইভাবে কিছু দেওয়া নাই, তো দেওয়া আছে লোকাস রিপ্রেজেন্টেড বাই আর ই অফ জেড স্কোয়ার, যার জেড স্কোয়ার দেওয়া আছে। এটা কি বলছে, 4 থেকে বড় বা 4 এর সমান, মানে 4 থেকে ছোট বা 4 এর সমান। তাহলে আমরা কি জানি, এই পার্টটা জেড স্কোয়ারে যদি করি তাহলে এই পার্টটা আমরা কি লিখতে পারবো, আর ই লিখলাম, জেড মানে কি এক্স প্লাস আই এর হোল স্কোয়ার, যে জেড স্কোয়ার আছে লিখলাম 4। তো এবার আমরা এই সূত্রটাকে ভাঙিয়ে দেব, তো আর ই অফ এক্স প্লাস আই এর হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এখানে কি হলো, 4 এটা চলে আসলো। এখন আমরা কি করব, আমার এখানে কি থাকতেছে সেটা খেয়াল করতে হবে। আমারে বলেই দিছে আর ডি আগে, তার মানে কি আমার রিয়েল পার্টটুকু নিয়ে কাজ করতে হবে। তো আমি খালি কি করব, রিয়েল পার্টটুকু রাখবো। রিয়েল পার্টটুকু আমার কি এখানে এক্স স্কোয়ার প্লাস কি আই ওয়াই স্কোয়ার, তাহলে আই স্কোয়ারের মান আমরা কি জানি -1। তো এখানে কি হবে মাইনাস ওয়াই স্কোয়ার, এটা কি 4। তো এখন এখান থেকে আমার কি করতে হবে, আমরা সূত্র বানানোর ট্রাই করব, যেটা কোন সূত্রে আসে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার বাই, এটা একটা লাইন করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে কি লেখা যায় 2 স্কোয়ার। তো এটা তো আর আমার কোনো সূত্রের মধ্যে পড়ে না, যে এমন তো কোনো সূত্র নাই যে এক্স মাইনাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস কে এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আমার সূত্র ছিল কি প্লাস, তাহলে এখানে আছে কি মাইনাস, তাহলে আমার এই সূত্রটা যাবে না, তাহলে আমার অন্যভাবে চিন্তা করতে হবে। তাহলে অন্যভাবে যদি চিন্তা করি তাহলে আসে হচ্ছে, আমি কি করব, এই সূত্রটা বানানোর চেষ্টা করব, এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু অন, এই একটা সূত্র ছিল, আরেকটা সূত্র কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ মাইনাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু অন। তো দেখেন এই সূত্রটা বানানো যায় কিনা সেটাই আমরা ট্রাই করব। তো আমার ডান পাশে কি লাগবে, ডান পাশে লাগবে অন। তো আমরা যদি 2 স্কোয়ার দিয়ে উভয় পাশে ভাগ করে দিই তাহলে আসে এক্স স্কোয়ার, চলে এগুলো হচ্ছে স্কোয়ার, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এখানে কি থাকে এক্স স্কোয়ার বাই 2 স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 2 স্কোয়ার, আর এই পাশে থাকতেছে কত, যেহেতু প্রতি পাশে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি 2 স্কোয়ার দিয়ে, তাহলে কি থাকে অন থাকে। তো এটা কি থাকে অন থাকে, সরি এখান থেকে একটা এখানে একটু ভুল বলছিলাম, তো এখান থাকে এই যে অন। তো আমার সূত্রটা চলে আসলো কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু অন। তাহলে এর সেন্টার কি দেখেন তো, এখানে এক্স এর সাথে কিছু নাই, ওয়াই এর সাথেও কিছু নাই, তাহলে সেন্টার কি হবে 0,0। এখানেও আপনি এক্স এর সাথে কোনো সমীকরণ যদি থাকতো এক্স মাইনাস 2 থাকতো, তাহলে কিন্তু এখানে কি হয়ে যেত +2 হইতো এক্স এর এই ফার্স্ট সেন্টারটা। এখানে ওয়াই মাইনাস অন থাকলে এখানে কিন্তু অন হয়ে যাইতো, কিংবা ওয়াই প্লাস অন থাকতো এখানে কিন্তু মাইনাস অনটা হইতো। তাহলে এখন কি আমরা গ্রাফটা আঁকবো, তো গ্রাফটা যদি আঁকি গ্রাফটা কেমন হবে, গ্রাফটা এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ যেটা বলা হয়, আর প্যারাবোলা তো হচ্ছে এমন। তাহলে এখানে যদি করি অধিবৃত্তের সমীকরণটা আসবে কিভাবে আসবে, 0 0 আমার ইন্ডেক্স, তো 0 0 ইন্ডেক্স, এখান থেকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমার এখানে যেটা আসে, এখানে কি আসে, যেহেতু আমার এক্স আর ওয়াই দুইটাই কি সমান নিচে, এখানে বড় ছোট ক্যালকুলেশন করার নাই, তাইলে আমার এখান থেকে কি আনতে হবে ভার্টিসেস আনতে হবে। তো ভার্টিসেস সবসময় কি হয়
এক্স আর ওয়াই এর ক্ষেত্রে যদি এক্সটা যদি পজিটিভ হয়, তো যেটা পজিটিভ হয় সেখানে ভার্টেক্স হচ্ছে প্লাস মাইনাস হয়। তো এখানে এক্স আমার পজিটিভ, তাহলে কি লিখবো, প্লাস মাইনাস এক্সের নিচেরটা প্লাস মাইনাস এ কমা জিরো। তাহলে এখানে কত ছিল, প্লাস মাইনাস 2, 0। তো স্বাভাবিকভাবে এখান থেকে একবার কিসে আসবে, +2, 0। তাহলে +2, 0 একটা পয়েন্ট এইখানে, আর +2, 0টা এই পাশে, আর -2, 0টা এই পাশে। তো এখান থেকে আমরা কি করবো, একটা বৃত্ত এঁকে দেবো, এইভাবে একটা বৃত্ত এঁকে দিব। তো বৃত্তটা আঁকলাম, এটা হচ্ছে কত, -2, 0, এটা 0, 0, এটা কত 2, 0। তো এটা আমার কি থাকে, এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, বা আপনারা এটা রিয়েল অফ জেড লিখতে পারেন, ইমেজিনারি অফ জেড, প্যারানাই যেটাই লিখেন। তো এখন আমার এখানে কি বলছিল যে 4 থেকে কোন দিকে যাবে, 4 থেকে আমার ভিতরে, মানে 4 থেকে কি হবে, ছোট হবে, মানে 4 যেটা বলছে 2 স্কোয়ার, মানে 2 থেকে কি ছোট হবে, তার মানে কি আমি ভিতরের দিকে দিয়ে দিব, সাইনগুলো ভিতরের দিকে দিয়ে দিব। ভিতরের দিকে দিয়ে দেবো। আপনারা চাইলে এমনভাবে দাগ দিয়ে এদিকে একটা এদিকে একটা দিয়ে দিতে পারেন। তো লোকাসগুলো এইভাবে বের করতে হয়। মোটামুটি 3টা টার্ম, 3টাই আমি দেখিয়ে দিয়েছি। প্রথম 2টা টার্ম থেকে মেনলি এক্সামে কোশ্চেন আসে। তো আই হোপ আপনারা পারবেন এবং বুঝতে পারছেন। কোনো রকম কনফিউশন থাকলে সেটা আমি লাইভ ক্লাসে সলভ করে দেওয়ার ট্রাই করব। ধন্যবাদ সবাইকে।